এখন তো মক্তবই বন্ধ হয়ে যেতেছে, তো মক্তব তো বন্ধ হয়ে যেতেছে। আমগো কপালে এমনি এমনি গজব আসে। আগেকার দিনে আমরা নজর দিয়ে দেখতাম, এই যে আমরা বেশি দিনের লম্বা ঘটনা না, মক্তবে যখন যাইতাম ফজরের নামাজের পর পরে মক্তবে যাইতাম, মক্তবে গিয়া নজর দিয়ে দেখতাম বসার জায়গাও নাই, পুরা মক্তব একেবারে ফুলফিলাপ। কিন্তু এখন অবস্থা কি, ইমাম সাহেব মসজিদের মাইক দিয়া ডাকে, ডাকিয়া ডাকিয়াও মক্তবে আনতে পারে না। ছাত্র 10 জন 15 জন, কে পাঠাবে? মা তো ঘুমায়, বাপ তো বিদেশ, দেশে থাকলেও ঘুমায়, রাত্র 2টা পর্যন্ত টিপাটিপি করছে মোবাইল, ইন্টারনেটে সময় দিছে, ফজর কই, নামাজ কই, কে পাঠাবে সন্তানকে মক্তবে? যেই দিন থেকে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে গেলাম, ওই দিন থেকে আল্লাহর গজব আরম্ভ হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা আমাদের সন্তানদেরকে সকাল বেলার মক্তবে পাঠাতে চাই কি চাই না? মক্তব শিক্ষা না থাকলে মুসলমানিত্ব থাকবে না রে বাবা। দেখেন এই মক্তবেই আমরা শিখছি, কি শিখছি? বান্দা ইমানদার হওয়ার জন্য এই জিনিসগুলো দরকার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপর ঈমান না আনলে বান্দা ঈমানওয়ালা হতে পারবে না। কয়টা জিনিস? 7টা। কথা বলবেন, কয়টা? এক, আমানতু বিল্লাহ, বলেন ঈমান আনতে হবে কার উপর? 2, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর। 3, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, কিতাব সমূহের উপর, আল্লাহর কিতাবের উপর। 4, ওয়া রাসূলিহি, সব রাসূলদের উপর, আমার রাসূলের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা হয় সব একজনের পক্ষ থেকে হয়। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? এ ভাই, এ ভাই, এ ভাই, এ ভাই, কই যাও, কই যাও? বসো, 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 বসো। সমস্যা হয়েছে তোমার? সমস্যা? আপনারা কি বিরক্ত হইতেছেন? একটু দিল নিয়ে অনুধাবন করেন। তাইলে এখানে একটা আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যখন যা হয় একজনের পক্ষ থেকে হয়। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? এবার বলেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা ঈমানদার নাকি বেঈমান? বলেন, আমাদের দেশে এমন বেঈমান আছে না নাই? আমনের দিকে নাই, আমনের দিকে অভাব নাই, একটু পরে আলোচনায় বুঝবেন। বান্দা তুমি তাকদীরে বিশ্বাস করো, যদি তাকদীরে বিশ্বাস করো হারাম খাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। আমার তাকদীরে কত হাজার মন চাউল লিপিবদ্ধ আছে আমি জানি না, কত লোকমা খাবার আমার তাকদীরে লিপিবদ্ধ আছে আমি জানি না, কত হাজার লিটার পানি আমার তাকদীরে আছে আমি জানি না। একজন জানেন, দিল থেকে আওয়াজ নিয়ে বলেন তিনি কে? তাকদীরে না থাকলে খাওয়া যায় না। বহুদিন পর বন্ধু বন্ধুর বাড়িতে হাজির, বন্ধু বন্ধুর জন্য হরেক আইটেমের খাবার রেডি করলো। গরুর গোশত, ইলিশ মাছ, বলে দেশি মুরগি, পোলাও, কুরমা, বিভিন্ন আইটেমের খাবার, অভাব নাই, অভাব নাই। বন্ধুর সামনে যখন খাবারগুলো সাজায় দেয়, বন্ধু ডাক দিয়ে বলে, না না না, তুই তো জানো না মাঝখানে 10 বছর তোর সাথে আমার সাক্ষাৎ নাই। দোস্ত রে, এর একটাও আমার পেটে ঢুকবে না, হজম করতে পারবো না। তো কি খাবি? বলে ডাবের পানি। আর কি বলে? যাও। ইলিশ মাছ? না 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 না। গরুর গোশত? না না। খাসি? বলে না। খাইয়া যদি হজম করতে পারতাম তো খাইতাম, খাইলেই তো জ্বালা। ভেতরে লিভার, লিভার সমস্যা, লিভারের সমস্যা, বড় ধরনের সমস্যা।
খাওয়া যাবে না। আবার ডায়াবেটিস অতি মাত্রায় বেশি চলবে না, মিষ্টি চলবে না। তাইলে সামনে ঘরে এক রকমের খাবার খায় থাকলেও রিজিকে না থাকলে একটা খাবারও ভিতরে ঢুকবে না। জোরে কোন ঠিক কিনা? বলেন রিজিকের মালিক কে? এ বাবা ভালো করে খেয়াল করবেন, এরকম বাস্তবতা, বহু বাস্তবতা আছে। সামনে খাবার নিয়ে বসিয়া গেলেন, এখন খাবার মুখে দিবেন, মোবাইল ফোনের দিকে নজর দিয়ে দেখেন মোবাইল ফোনে রিংটোন বাজিয়া উঠলো। কি রে ব্যাপার কি? মোবাইল ফোনটা কানে নিলেন, হ্যালো কে? আমি অমুক। কান্নার আওয়াজ। বলে কি হয়েছে বলো? বলে শোনো, তোমার সন্তান পানিতে পড়িয়া মরিয়া গেছে, তোমার ছেলে পানিতে পড়ছে। বাবা খাবারটা মুখে নিবে, মাত্র হাতটা ধুইয়া খাবারটা রেডি করিয়া মুখে দিবে। দেখেন গরুর গোশত দিয়েই তো খাবেন, মুখে দিবেন, কিন্তু না না না, খাবার হাতটা ধুইয়া বাবা দৌড়াইতেছে। কথা ঠিক নেই? তার মানে এই বেলায় গরুর গোশত বাজে কান্নার নসিবে নাই। বিবিরে জিজ্ঞাসা করে, রে বিবি আজকে কি পাকাইবা? বলে তোমার গতকালকে কই নাই, ঘরে কিচ্ছু নাই। তৈল আছে সামান্য একটু, তৈল আনো না। ঘরে ওই মাছ নাই, তরকারি নাই। কতদিন বলি? বলে এখন তো বাজারের সময় নাই, তো দুপুরে পাকাইবাটা কি? বলে কিচ্ছু নাই। আলু টালু নাই? নি আছে। তাইলে আলুর ভর্তা মশারির তেল আছে তো? হ্যাঁ, আলুর ভর্তা আর মশারির তেল। তাইলে দুপুরে কি দিয়ে খাইবো? কথা কয় না, একটু আওয়াজ লাগবে। কি দিয়ে খাইবো? বান্দাও মাইন্ডে চিন্তা যে দুপুর বেলার খাবার আলুর ভর্তা মশারির ডাইল। যোহরের সময় বান্দা মসজিদে গিয়ে হাজির। মসজিদ থেকে বের হওয়ার পর বান্দার পাশের বাড়ির একজন হাতটা ধরিয়া বলে, কইও আমেনার আব্বা, কইও কুলসুমের আব্বা, কইও আব্দুল্লাহর আব্বা। কি হইছে? বলে আপনারা তো আগে বললি নাই, চলেন আপনি একটু চলেন, আমার ঘরে যাবেন। কেন যাব? বলে আগে বলি নাই, আপনার ভাতিজিরে দেখার জন্য আসছে, মনে হয় বিয়ে হয়ে যাবে, জানা শোনা তেমন করি নাই, চলেন আজকে 4টা হালকা ডাল ভাত খাবেন। হাত ধইরা নিয়ে গেছে, দেহে গরুর গোশত রেডি, খাসির গোশত রেডি, মুরগির গোশত রেডি, পোলাও রেডি, বিভিন্ন রকমের খাবার রেডি। অথচ বান্দা দুপুরে খাইতো কি দিয়া? কথা কয় না, কি দিয়া? বান্দার চিন্তা আলুর ভর্তা, ডাইল, ভাত। কিন্তু দুপুর বেলা বান্দা খায় গরুর গোশত, ইলিশ মাছ, বিভিন্ন রকমের খাবার। আল্লাহ বলেন, বান্দারে এটা আমার পক্ষ থেকে বাজে, কোন বেলা কোন জায়গায় কার ঘরে গিয়া কি দিয়া খাইবি না খাবি, সব আমি আল্লাহ তোরে জমিনে পাঠাবার আগে নির্ধারিত করে রাখছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর যারা বলি আল্লাহু আকবার। এ বান্দা এটাই তাকদীর, এটাই তাকদীর। হারাম খাবার দরকার নাই, রিজিকে যেটা আছে ওটা আমি পাবই। আল্লাহ আমারে আজকে কাল ওটা দিয়া দিবেই, যখন নির্ধারিত তখনই আসবে। তাকায় দেখেন, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতরে কি খাইছেন? বলে খাবার খাইছেন। মায়ের পেটের ভিতরে না খাইয়া থাকেন নাই রে বাবা, মায়ের পেটে খাবার খেয়েছেন। বলেন মায়ের পেটে যিনি আমাদেরকে খাবার খাওয়াইতেন, বলেন তিনি কে? আরে আল্লাহ বের হয় না? একটু কলজা থেকে বলেন না, তিনি কে? মায়ের পেটের ভিতরে কেমনে খাওয়াইছে? জবানদারে আল্লাহ পবিত্র রাখছে। মায়ের নাভির সাথে আমার নাভি একটা তার, ফাইভ, ওই ফাইভ দিয়া মায়ের যে খাবার, রক্ত, মায়ের খাবার গুলো, মাজা খাইতে ভিটামিন গুলো আল্লাহ আমারে ভিতরে ঢুকাইয়া মায়ের পেটের ভিতরে আমার খাবারের ব্যবস্থা করতো। আর ওখানে আমি 1 ফোঁটা থেকে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি হয়েছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ছিলেন কয় ফোঁটা? কথা কয় না। ছিলেন কয় ফোঁটা? 1 ফোঁটা, 1 ফোঁটা পানি। খারাপ লাগতেছে? আল্লাহ,
ওই এক ফোঁটা পানি থেকে আমার আল্লাহ আমাকে বানাইলেন। মায়ের পেটের ভিতরে আমি বড় হইলাম। কিভাবে খাওয়াইলেন? এই যে ফাইভ আল্লাহ ফিট করে দিলেন মায়ের নাভির সাথে আমার নাভি। বলে মায়ের খাবারের ভিটামিন গুলো আমার ভিতরে ঢুকতো, আর আমি ওখানে এক ফোঁটা থেকে আধা কেজি হলাম, 1 কেজি হলাম, 2 কেজি হলাম, 3 কেজি, 3.5 কেজি, প্রায় 4 কেজি পর্যন্ত হয়ে গেলাম। এই যে মায়ের পেটের ভিতরে যিনি আমাকে খাওয়াইছেন, কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন যিনি খাওয়াইছেন, বলেন তিনি কে? কি লেগা ওখানে সুদ খান নাই? মায়ের পেটে সুদ খাওয়া লাগে নাই তো? লাগছে? ঘুষ খাওয়া লাগছে? তো খাওয়াইছেন কে? না খাওয়ায় তো মারেন নাই। কেন ঈমান আনবো না? কেন তাকদীরে বিশ্বাস হব না রে বাবা? কলিজা দিয়ে উপলব্ধি করিয়া লও, একটু আমার দিকে তাকাও, প্রতিটা কথা দিলে ঢোকায় নাও। দেখেন 18 বছরের একটা কন্যা, 15 বছরের একটা কন্যা, 20 বছরের একটা কন্যা যদি বিয়ে না হয়, পেটে যদি বাচ্চা না আসে, তার স্তনের দুধ জমা হয় না। কিন্তু সেম বয়সের একটা আল্লাহর বান্দি, তার বিয়ে শাদীর পর যখন পেটে বাচ্চা আসলো, আমরা আমার মায়ের পেটে আসলাম, এখনো জমিনে আসি নাই। জমিনে আসার আগেই আমার আল্লাহ আমার জন্য আমার মায়ের স্তনে অগ্রিম খাবারের ব্যবস্থা করে রাখছে। সুদ খাওয়া লাগে নাই, ঘুষ খাওয়া লাগে নাই, হারাম খাওয়া লাগে নাই। মায়ের পেটের ভিতর থেকে জমিনে আসছো, আল্লাহ দেখিয়ে বলল বান্দা বান্দির পাপ। জমিনে গিয়া তোরা খাবি কি? গরুর গোশত খাইবি তো মরবি, ইলিশ মাছ মুখে দিলেই মরবি। বলে গরুর দুধ যদি মুখে দেয় মরবি, ছাগলের দুধ মুখে দিলেও মরবি। বলে দুনিয়ার কোন খাবার মুখে দেওয়া যাবে না, হজম করা যাবে না। কি খাবার লাগবে? মায়ের দুধ। বলে তোর মায়ের স্তনে জমিনে যাওয়ার আগে আমি আল্লাহ অগ্রিম তোর খাবার জমা করে রাখছি। এটা ছোট্ট বাচ্চা যখন জমিনে আসছে, তারে যদি আপনি মনে করেন যে গরুর দুধ, মার দুধ, একটু দুধ আসতেছে না মায়ের স্তন থেকে, গরুর একটু দুধ খাওয়ায় দেই, বাচ্চা ড্যামেজ হয়ে যাবে। কথা কয় না? আসতে বলবেন না, যে আওয়াজ দিয়ে বলবেন, ঠিক কিনা? গরুর দুধটাও খাওয়ার এবিলিটি আমার নাই। আল্লাহ বলেন বান্দা দেখ আমি আল্লাহ কেমন মালিক। তুই কেন হারাম খাবি? কেন সুদের খাতায় নাম লেখাবি রে বান্দা? আমি আল্লাহ তোর জন্য খাবার রেডি করে রাখছি। 2টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করেছ। এরপরে বান্দা যা যা দরকার সব খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি, দুনিয়ার কেউ করে নাই। সব খাবারের ব্যবস্থা যিনি করেছেন, দিল থেকে ঈমানের আওয়াজ নিয়ে বলবেন তিনি কে? এরপরেও যারা সুদ খায়, ঘুষ খায়, আপনারা কি মনে করেন তারা সুস্থ না পাগল? কথা কয় না? এরা সুস্থ না পাগল? এইরকম পাগল কি আপনাদের এলাকায় নাই? আর তাকে আপনি কি বলবেন? যে পায়খানা খায়, যে পায়খানা খায়, আপনি তারে কি বলবেন? ভালো বলবেন না পাগল বলবেন? পায়খানা খানেওয়ালা বান্দা আমাদের চাঁদপুর কুমিল্লাতে অভাব নাই, হয়তো আপনাদের পশ্চিম নোয়াগাঁও এদিকে একটু কম, কিন্তু আমাদের কুমিল্লা চাঁদপুরে পায়খানা খানেওয়ালা বান্দার অভাব নাই। খুব মজা করিয়া মানুষ হয়ে পায়খানা খায়। সি সি সি, মানুষ কেমনে পায়খানা খায়? এটা কুত্তাও তো পায়খানা খায় না। এই যে আপনি ইলিশ মাছ, গরুর গোশত, রুই মাছ, বলে বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন আইটেমের গোশত, সুন্দর সুন্দর খাবার টেবিলের ভিতরে ফিলাপ করিয়া মজা করিয়া করিয়া খাইতেছেন। যদি এই খাবারটা হারাম টাকার কেনা খাবার হয়, সুদের টাকার কেনা খাবার হয়, ঘুষের টাকার কেনা খাবার হয়, হারাম টাকার কেনা খাবার হয়, বলেন এই খাবারের চাইতে পায়খানা ভালো কিনা?
আসতে বলবেন না, এই পায়খানা, এর থেকে পায়খানা খাওয়া ভালো, কারণ এই খাবার পায়খানার চাইতেও খারাপ। এবার বলতে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আপনাদের এলাকায় পায়খানা খানেওয়ালা বান্দা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই মুসলমান ইমানদার, যেই মুখে তুমি আল্লাহকে ডাকো, নবীর দুরূদ পড়ো, কোরআন পড়ো, আল্লাহ তোমার জবানটারে পবিত্র রাখলেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ নাভি দিয়া সুন্দর ফাইন সিস্টেম করিয়া দিলেন, খাবার দিলেন, জবানটারে পবিত্র রাখলেন। ওই জবান দিয়া তুমি কেমনে পায়খানা খাও, হাজারবার চিন্তা করা দরকার। বলে যারা পায়খানা খায় তারা পাগল, তার ছেড়া ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? রাগ করে না, আওয়াজ একটু ছোট ছোট হইতেছে। এই যে আমি ওয়াজ শোনাইতেছি, আমার সামনেও কিছু সদস্য থাকতে পারে, তো থাকলে আছেন আর কি, অপরাধ করে যারা, তারা দুই দল। আমি প্রায় সময় বলি দুই দল। একদল অপরাধ করে, অপরাধ স্বীকার করে, আরেক দল অপরাধ করে আবার গাদ্দারিও করে। কথা কয় না? যারা অন্যায় করে, অন্যায়টা স্বীকার করে, তাদেরকে মাফ করে দিবেন কি? আর যারা অন্যায় করে, অন্যায়কে স্বীকার করে না, তাদের ক্ষমা নাই। দোষ থাকলে, ত্রুটি থাকলে আছে, স্বীকার করতে কোনো অসুবিধা আছে না? আজকে খুব সস্তায় তো এটাই চলে, সুদ। সুদ সুদ ছাড়া কোন জায়গা আছে দেখা? হুজুর আমি সুদের কারবার টারবার করি না, এটা কঠিন কথা বলতেছি। যেহেতু এই বিষয়ে আলোচনা না বললে হক আদায় হবে। আমি সুদের কারবার টারবার করি না, সুদের সাথে আলহামদুলিল্লাহ আমার কোনো সম্পর্ক নাই। তো কি করে? তো ব্যাংকে আমার 1,50,000 টাকা আছে, এটাই আর কিছু নেই। আছে না নাই? ব্যাংক থেকে ইন্টারেস্ট পান? হ্যাঁ বলবেন, আমি ইন্টারেস্ট নেই না। তো তারপরে আপনি সুদ কেমনে? এই যে আমি ব্যাংক, কঠিন একটা কথা বলি, আমি যে ব্যাংক, আমি ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, আমার ভিতরে আপনি টাকা রাখলেন, আমার কাছে টাকা রাখলেন 50 লাখ, আপনি ইন্টারেস্ট নেন না, আপনার 50 লাখ টাকা দিয়ে আমি কি করি? আমি কি করি? আমি লোন দেই, আমি এটা করি, ওইটা করি। তাহলে আপনি সুদ খাইলেন না, কিন্তু আপনার 50 লক্ষ টাকা দিয়ে আমি ঠিকই সুদের কারবার করতেছি। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট নাইনি? প্রয়োজনে লাগে, আছে, কিন্তু টাকা নাই। কি নাই? টাকা নাই। অ্যাকাউন্ট আছে, টাকা নাই। যেহেতু প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লাগে, মুসিবতে পড়ে, কিন্তু টাকা। তাইলে বলেন তো, সুদ থেকে আমরা প্রকাশ্য এবং পরোক্ষভাবে কেউ কি মুক্ত আছি? আসতে বলবেন না, মুক্ত আছি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, আমি নবী লানত করলাম তাদের উপর। কাদের উপর? বলে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখালেখি করে। আল্লাহ নবী বলেন সবার উপরে আমার লানত। ওয়া ক্বালা হুম সাওয়াউন, সবাই অপরাধের দিক থেকে সমান অপরাধী। তাইলে যে বান্দা সুদ খায় ওই বান্দা যেমন অপরাধী, যে সুদ দেয় ওই বান্দাও সমান অপরাধী। যেই সুদের বিচার করিয়া সমাধান সুদের সাক্ষী হয় বান্দা অপরাধী। যেই বান্দা সুদের লেখালেখি করে ওই বান্দাও সমান অপরাধী। সব বান্দাগুলা সমান। সুদের অপরাধটা কেমন? বলে সব থেকে ছোট গুনাহ আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়। সব থেকে বড় গুনাহ কি? বলে সব থেকে বড় গুনাহ আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ইয়া বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আর মসজিদগুলো সুন্দর, দেখতে বড় চমৎকার। মসজিদে এসিও আছে, ফ্যানও আছে, টাইলসও আছে, খুব সুন্দর অবস্থা।
কিন্তু আগেকার যুগের মসজিদগুলো এত সুন্দর ছিল না। বৃষ্টি আসলে ফোঁটায় ফোঁটায় পানি পড়তো, তুফান আসলে আবার চাল উড়াইয়া নিয়ে যাইত। কিন্তু মুসল্লিগুলা ছিল বড় পবিত্র। ওই মসজিদে আল্লাহরে ডাক দিতে দেরি হতো, আমার মাওলার দরবারে ডাক কবুল হইতে দেরি হইতো না। এখন কবুল হয় না কেন? বলে আল্লাহর ঘর মসজিদ নাপাক, মসজিদ নাপাক, নাপাক হওয়ার কারণে আল্লাহর দরবারে ডাক কবুল হয় না। আমি জানি যে বান্দা হারামখোর, আমি জানি অমুক বান্দা হারামখোর। 5 লাখ টাকা দিছে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক বানাইয়া মসজিদে ঢুকে দিছে। কথা কয় না? বান্দা মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি। আপনারা কি বলেন? এখন যদি এই মহল্লায় কোন এক বান্দা বলে আমি আমার আপন মায়ের বিয়ে করছি, তোরা মানলে মান, না মানলে নাই, আমি মার সাথে জিনা করবো, মারে বিয়ে করছি, বলেন আইন আদালত বিচারের দিকে তাকানোর সময় আসেনি না? লাঠি নিয়ে সবাই বলবেন চল তারে আগে সাইজ করি। লাঠি লাঠি এত বড় স্পর্ধা। আপন মায়ের সাথে জানা করবে মানা যায় না। বিচার হবে আমি গমে গুলাই দাও, পাবলিক গুলাই দাও। আপন মায়ের সাথে জানা এটা মানা যায় না। আবার তারে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো, এটা তো অনেক পরের কথা। কপাল পোড়া মুসলমান, আজ আমরা হারামখোরগুলা আল্লাহর ঘর মসজিদে বসায় রাখছি। ইমানের আওয়াজ দিয়ে বলবেন যেখানে হারামখোর সভাপতি মুতাওয়াল্লি, এই জায়গায় মাওলারে ডাকলে কি আমার ডাক আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না? কি অসুবিধা হইতেছে না? মুরব্বি আছে, বসেন বসেন বসেন। বিরক্ত হইতেছেন আপনারা? অ্যান্টিবায়োটিকটা কি হাই হয়ে যেতেছে বেশি? মেডিসিন কি বেশি হাই হয়ে যেতেছে? রোগ যদি কঠিন হয় মেডিসিন তো কঠিন লাগবে। কথা কয় না? জ্বর সর্দিতে নাফা হালকা হইলে নাফায় ভালো হয়ে যাবে, আর যদি ভালোভাবে বসে যায় অ্যান্টিবায়োটিক ছাড়া তো কাজ হবে না। কথা কয় না? এ বাবা রাগ করিয়েন না, যদি অনুধাবন করে নেন। আমি আবার বোঝার জন্য বলি, যদি বান্দা মদ পান করেছে, মদ এবার মাতাল হইয়া বান্দা নেশাগ্রস্ত হইয়া মসজিদে ঢুকিয়া যদি মাতলামি করে, মসজিদের মুসল্লিরা ডাক নিয়ে বলবে মাতলামির জায়গা আল্লাহর ঘর না, তাড়াতাড়ি বাইর কর, গলা ধাক্কা দিয়া বাইর কর। কারণ মদ পান করিয়া মসজিদে ঢুকছে, জায়গা দেওয়া যাবে না। বলে মদ খাওয়া হারাম, আবার সুদ খাওয়াও হারাম। অথচ ওই আরেক হারামখোর বান্দাকে আমরা সভাপতি সেক্রেটারি বানায় রাখছি। মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন ভাঙ্গা মসজিদে নামাজ পড়বো, তারপরে কোনো হারামখোরকে মসজিদের মুতাওয়াল্লি সেক্রেটারি বানাবো না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন তারা পাগল। এরপরে যারা হারাম খায়, আমি আল্লাহ তার রিজিকের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক। বান্দারে এক লোকমাও বেশি খাইতে পারবা না। তকদিরে থাকলে বেশি খাওয়া যায় না, তকদিরে থাকলে তোমারে খাওয়াই লাগবে। তকদিরে নাই, হাজারো চেষ্টা করিয়াও তুমি একটা লোকমাও বেশি খাইতে পারবা না। মুসলমান নবীর আশিকের দল, এক বান্দা গ্রাম্য গোয়ার বউয়ের সাথে ঝগড়া। তকদিরে থাকলে নাকি খাওয়াই লাগে, আল্লাহ খাওয়ায়, আমি খাবো না, দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। জেদ করছে, হুজুররা ওয়াজ করে তকদিরে থাকলে নাকি খাওয়া লাগে, আমি খাবো না, দেখি আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। বউ ঘরে অনেক কাজ করে, ও খেতে কাজ করে। আজকে রান্না করে ভাত আনতে একটু দেরি হয়ে গেছে, গরুর গোশত সিদ্ধ হইতে দেরি হয়েছে, আরো কত কাজ করে। বউরে গালি গালাজ, এতক্ষণ লাগছে কেন? ছেলে আছে, মেয়ে আছে, ঘর সংসার আছে, দেরি হয়েছে। খাইলে খাও, না খাইলে নাই, রেখে গেল। মেজাজ গরম বলে খাবো না আজকে, আল্লাহ বিল্লাহ করো, সেই করো, জয় করো, দেখি তোর আল্লাহ আজকে কেমনে খাওয়ায় আমারে, খাবো না। তকদিরে থাকলে বলে খাওয়া লাগে, দেখি আজকে আল্লাহ কেমনে খাওয়ায়। বড় এক বট গাছ,
বউ কয় খাইলে খাও না খাইলে নাই, গরম গরম তরকারি ঠান্ডা হয়ে দেবো, গাছের তলে রেখে গেলাম, আমি গেলাম। ও ঠান্ডার ভিতরে বড় বট গাছ, এটাতে একটু উপরে উঠা লম্বা হয়ে শুয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে আগের দিকে ডাকাত যাইতেছে, ডাকাত ৩-৪ জন ডাকাত। ওরা ওই বট গাছের নিচে বসে বসে দেখে গরুর গোস্তের সুন্দর ফ্লেভার নাকের ভিতরে ঢুকতেছে। ব্যাপার কি? বক্স খুলিয়া দেখে কি সুন্দর সুস্বাদু গরুর গোস্ত। যারা খায় তারা মজা পায়, যারা খায় না তারা বুঝে না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে একদল আসেনি খায় না, না খাইলে আমাদের কোনো অসুবিধা আছে? এক হিন্দু ভাই আমার এলাকায় গরুর গোস্ত জীবনে একবার খাইছে, এবার কয় দুনিয়া একদিকে যাক, গরুর গোস্ত এখন আর খানা চাপতাম না। কথা কয় না? বলেন যত কিছুই খান, গরুর গোস্তের মতন মজা অন্য কিছুতে আছে? আসতে বলবেন না আছে? ওরা খায় না, এটা ওদের ব্যাপার। আমরা খাই আমাদের করে হিংসা। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। রাগ করছেন আপনারা? গরুর গোস্তের টাটকা ফ্লেভার, কিরে এত সুন্দর খাবার এখানে কি রেখে গেল? একটার কয় যে মুন্দতে রাখছে তাড়াতাড়ি খা, আর একটা কয় না খাওয়া যাবে না, সাবধান। বলে কেন? আমরা না ডাকাত, আমাদের অনেক দুশমন থাকে, মনে হয় গরুর গোস্তের ভিতরে কিছু মিশানো আছে যাতে খাইলেই মরি। খাওয়া যাবে না। হঠাৎ করে একটা ওই যে দেখ উপরে উপরে দেখ দেখ উপরে কি আছে? ওই তকদির মানে না, আল্লাহ কেমনে খাওয়াই দেখো, খাবো না কেমনে খাওয়াই দেখো। ও বট গাছের উপরে বসে রয়েছে। এবার ডাকাত কয়, ও সিটারে সিটা, তুই বুঝি প্ল্যান করছস আমগরে মারা, নাম নিচে নাম। কয় না নামতাম না। তুই নামবি না মানে তোর 14 গোষ্ঠী নামবো। নাম নামাইছে, নামায় কয় খা। কয় না খাবি না। তুই খা। কয় খাবো না। ডাকাত 3-4 জন মিল্লা যখন মারছে ধুনা, এবার আর মাইরেন না, খাবো আমগরে মারার বুদ্ধি না, খা। এবার খায় আর চোখের পানি ছাড়ে কয় আরে আসলেই সত্য, তকদিরে থাকলে আল্লাহ পিটাইয়া হইলেও খাওয়ায়। এখন ঠিক কিনা? তকদিরে নাই তোমার সামনে খাবার তোমার ভিতরে যাবে না, তকদিরে আছে পিটাইয়া হইলেও একজন খাওয়াবেন। দিল থেকে বলেন তিনি কে? এই কথাগুলো যারা বোঝে না, আল্লাহ বলেন তারা পাগল। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها বলেছেন আমার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, যারা হারাম খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, সে ওই বান্দার মতো ছাড়া দণ্ডায়মান হবে না। পরকালে বান্দা ওই বান্দার মতোই হাজির হবে। বলে দুনিয়াতেও বান্দা পাগলামি পাগলামি করিয়া চলছে, পরকালেও বান্দা পাগলদের মতো দাঁড়ায়া যাবে। কেন? বলে ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান স্পর্শ করিয়া তারে পাগল বানায় দিছে। রাত্র 3টার বেলা বউ হঠাৎ করে স্বামীরে গালিগালাজ শুরু করিয়া দিল।
বউ চিন্তা, স্বামী চিন্তা করিয়া দেখে, কিরে আমার বউ আমার এমন গালি দেয় কেন, চক্ষু বড় করিয়া গালি দেয়। এবার স্বামী ডাক দিল তার আম্মাকে, বলে আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার বউ কেমন জানি গালি গালাজ পাগলামি করে। এবার শাশুড়ির সামনে আসার পর শাশুড়িরে আরো ফুল দিয়ে দেয় গালি। শাশুড়ি এবার নিজের স্বামীরে ডাকলো, শ্বশুরে ডাকলো, শ্বশুর সামনে হাজির, শ্বশুরেও দেয় গালি। কেন কেন গালি দেয়? কথা কয় না। জিনে ধরছে, শয়তানে ধরছে। একটু আওয়াজ দিয়ে বলবেন কিসে ধরছে? আপনাদের এলাকায় মাঝে মধ্যে শয়তানে ধরে না নি? শয়তানে ধরাতেই তো সম্মানী মানুষদের সম্মান দেয় না, ইজ্জত ওয়ালা মানুষকে ইজ্জত দেয় না। টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের কথা আমলে নেয় না, মানতে চায় না, উল্টা গালিগালাজ করে। আল্লাহ বলে এর কারণ আছে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, শয়তান স্পর্শ করিয়া পাগল বানায় দিছে। এতটাই পাগল হয়ে গেছে, এখন কয় আমরা সুদ খাই না, আমরা ব্যবসা করি, ব্যবসার সুদকে তারা এক বানায়। এতটাই পাগল হয়ে গেছে, দুধ আর পায়খানাকে, দুধ আর প্রস্রাবকে তারা এক কয়। কি বলেন যে দুধ আর প্রস্রাবকে কয় একই জিনিস? এ বান্দার মাথা ঠিক আছে? আস্তে বলবেন না, ঠিক আছে? আল্লাহ বলেন তারা বলে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها বলে আমাদের ওই সুদ যে তোমরা বলো, সুদ আর ব্যবসা নাকি একই জিনিস? বলে দুধ আর প্রস্রাব নাকি একই জিনিস? আল্লাহ ডাক দিয়া বলেন অথচ আমি আল্লাহ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করলাম হালাল, সুদকে করে দিলাম হারাম। আর এতটাই পাগল হয়ে গেছে পাগলের দল, বলে ব্যবসার সুদ নাকি একই জিনিস। এবার আল্লাহ ডাক দিয়া বলেন গাদ্দারি বন্ধ করিয়া দাও। ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি, যেই বান্দার নিকট আমার ওয়াজ পৌঁছিয়া গেল, যেই বান্দার সামনে আমি মাওলার উপদেশ পৌঁছিয়া গেল, টুপিওয়ালার দল আমার প্রিয় বান্দারা আমার কথা তাদের সামনে শোনায় দিল। এরপরে বান্দা ডাক দিয়া বলল আল্লাহ আমি বুঝতে পারি না, এতদিন আমি চরম পর্যায়ের ভুল করেছি গো আল্লাহ, আয় আল্লাহ আর আমি সুদের খাতায় নামটা রাখবো না, কাটিয়া দিব। আল্লাহ বলেন ফান্তাহা, যেই বান্দা সুদ থেকে বিরত থাকার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, ফালাহু মা সালাফ, বান্দার জন্য যা পুরাতন হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে, ওয়া আমরুহু ইলাল্লাহ, এগুলো আমি আল্লাহর কাছে সুপর্দ। আল্লাহ বলেন বান্দার এই অতীতের ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আর যে বান্দা গাদ্দারি করবে তার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামান আদা, আমার কোরআনের বয়ান শোনার পর যেই বান্দা সুদ থেকে ফিরবে না, পুনরাবৃত্তি করবে, আরো বেশি বেশি করবে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, এই বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন রেডি করে রাখছি, জাহান্নামের আগুন তাদের জন্য রেডি। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, জাহান্নাম হবে তাদের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। ঈমানের আওয়াজ দিয়ে আশিক রাসূলদের আওয়াজ দিয়ে বলবেন ইতিপূর্বে আমরা সুদের কারবার যা করেছিলাম সব বাদ দিয়া
এখন থেকে আমরা হালাল ভাবে জিন্দেগি শুরু করতে চাই কি চাই না? আল্লাহ বলেন বান্দারে শান্তি দিব, বরকত দিব, আমি আল্লাহ মনের শান্তি দিব, দুনিয়াতে আরামের ব্যবস্থা করে দিব, আর দুনিয়া থেকে বিদায়ের পর চিরস্থায়ী জান্নাত হবে ঠিকানা। যদি তুমি সিদ্ধান্ত নাও আল্লাহ আর আমি সুদের কারবার করব না, হারাম পথে আর চলবো না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে বাড়ায় দিব, হালাল ভাবে যা উপার্জন করবি, দিনে পথে খুঁটে নেটে যা দান করবি, আমি আল্লাহ বাড়ায় দিব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। কথা কার? আমি টুপিওয়ালা বলছি না রে বাবা, আল্লাহ বলতেছেন। আল্লাহর কালাম একটু দিল দিয়ে শুনে নাও। আল্লাহ বলেন যারা সুদের কারবার করে, কেন করে? বলে বেশি পাবে এজন্য করে। সুদের কারবার বান্দা কেন করে? বলে 1 লক্ষ টাকা সুদে লাগাইলাম, দেওয়ার সময় দিলাম 70,000, আর দলিল হলো 1 লক্ষ টাকা, আগামী বছর এই দিনে যখন ফেরত নিব পুরা 1 লক্ষ টাকাই নিব, তাইলে নগদে 30,000 টাকা লাভ। আল্লাহ বলেন বান্দা সুদের কারবার কেন করো? বেশি খাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য না, না, না। হারাম পথে উপার্জন করবা, ফলাফল হবে জিরো, ফলাফল হবে জিরো। তুমি যাদের জন্য কামাইবা, তোমার সন্তান, তোমার পরিবার, দেখবা এমন একটা সময় আসবে তারা তোমাকে পাত্তাও দেয় না। তোমার সন্তান তোমারে আব্বাও ডাকে না, তোমার সন্তান তোমারে আব্বাও ডাকে না, তোমার ভরণ পোষণও দেয় না। যেই সময় তোমার সন্তান তোমার হাতের লাঠি হতো, সন্তান দুঃখে সুখে তোমার সামনে দাঁড়ায় যাইত, নজর দিয়ে দেখবেন হারামখোররা সন্তানদের কাছেও কোনো পাত্তা পায় না। জোরে বল ঠিক কিনা? শান্তি নাই। হারাম কত শুধু কামাইছে কাদের জন্য? বলে যাদের জন্য কামাইছো তারাই তোর থেকে দূরে সরে যাবে। কথা কয় না? এরকম বাস্তবতার অভাব নাই। বাবা মারা গেল, সন্তান জানাজায় পর্যন্ত হাজির হয় নাই, নাম বলবো না, 1000 কোটি টাকার মালিক। প্রোগ্রামে গেলাম, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় দে হুজুর, নাম বলবো না। বলে এই যে দেখেন উনি অমুক গ্রুপের চেয়ারম্যান, এই যে কিছুদিন আগে মারা গেল, করোনাকালীন সময়ে মারা গেল। বলে হুজুর নজর দিয়ে দেখেন, আমরা টুপিওয়ালারা আল্লাহর বান্দার গোসলের ব্যবস্থা করলাম, জানাজার ব্যবস্থা করলাম, কিন্তু তার একটা ছেলে মেয়ে তার লাশটার কাছেও আসে নাই, লাশটার একটু ছয় নাই। বলে তার সন্তানরা বলে লাশ থেকে 2 কিলোমিটার দূরে তাদের ওই জায়গা অবস্থান করেছে, লাশের ধারে কাছে পর্যন্ত আসে নাই। মরার সময় বিবি কাছে নাই, মরার সময় সন্তান কাছে নাই। বলে বাংলার কোটি টাকা যাদের জন্য কামাইলা, দেখ তারা তোর পাশেও নাই। হারাম পথে বান্দা উপার্জন করবা, মরার সময় দুনিয়ার কাউরে নিজের পাশে পাবা না। জোরে কোন ঠিক কিনা? ছেলের ডান দিকে, ছেলে যায় বাম দিকে। বিবি কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মাঝে মধ্যে ছেলে মেয়ের হাতে মাইর খায়। এরকম বাস্তবতা অভাব নাই। সন্তান বাবাকে জবাই করে দিয়েছে, সন্তান মাকে জবাই করে দিয়েছে। রে বাবা, এগুলো কি বলে? এগুলো হারামের ফল। আল্লাহ বলে বান্দা তুই হিসাব মিলাও, 2 এ 2 এ 4, 4 এ 4 এ 8, 8 এ 8 এ 16। হারাম পথে তুমি যোগ মিলাও। বলে না, 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 হারাম পথে যতই কামাইবা, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ ফলাফল জিরো বানায় দিব, জিরো। আর ওয়ায়ুরবিস সাদাকাত, দিনের পথে নেক আমল করবা, দিনের পথে খরচ করবা, হালাল পথে উপার্জন করবা, আমি আল্লাহ 3 দিন বাড়ায় দিব। আল্লাহ বলেন অহংকার করবি না, আমি আল্লাহ যা বলি তাই সত্য, আমি কোনো অহংকারী পাপাচারীকে পছন্দ করি না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। অহংকারীদেরকে পছন্দ করেন না আমার আল্লাহ।
একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, অহংকার বাদ দিয়া মাওলার কথাগুলো মনে প্রাণে মানিয়ে নিতে চাই কি চাই না। আল্লাহ এবার চূড়ান্ত ভাবে ডাক দেয়, যদি ইমানদার হও, ইমানদারদের আল্লাহ ডাক দেয়, ও ইমানদারের দল, চূড়ান্ত কথা আমি শোনায় দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদারের দল, আমি আল্লাহরে ভয় করিয়া চল, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে বাদ দিয়া দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ বাবা, যারা সুদে টাকা লাগাইছো, যাকে দিয়েছো, গিয়া বলবারে ভাই, আগামী বছর তো তুই আমারে পুরো 1 লাখ টাকা দেওয়ার কথা, দেওয়ার আগে আমি 70,000 দিলাম, 30,000 রাখিয়া দিলাম। না না না, আগামী বছর অথবা সুবিধা মতো ওই সময়ের আগে আমারে 70 দিলেই হবে, কারণ আমি নিয়ত করলাম আর আমি হারাম খাবো না, সুদ খাবো না। আল্লাহ বলে, তারা এমন সিদ্ধান্ত নেয়, তারা আমার বন্ধু, এই বান্দাগুলার সব অতীতের ভুলগুলো আমি মাফ করে দিব। আর যারা গাদ্দারি করবে, চূড়ান্ত ভাবে আল্লাহ জানায় দেয়, ফাইল্লাম তাফআলু, যদি এটা না করো, যদি সুদের কারবার বাদ না দাও, ফাযাবু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে চূড়ান্ত ঘোষণা শুনিয়ে দাও, আমার আর আমার হাবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। একটা জবানও বন্ধ রাখবেন না যারা মুসলমান দাবি করিয়া আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, বলেন তারা ঈমানদার নাকি চূড়ান্ত পর্যায়ের গাদ্দার? আল্লাহ বলেন, তাহলে যুদ্ধের ঘোষণা শোনো, যদি বাদ না দাও, আর যদি বাদ দিয়া দাও, ইন তুমতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তওবা করিয়া নাও, তাহলে তোমার মূল সম্পদ যেটা ওই যে 70,000, এটা তোমার মূল, এটা নিয়ে নাও, তুমি জুলুম করবা না, জালেম হবা না। আল্লাহ বলে, আমার দরবারে অতীতের ভুলের জন্য ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করিয়া দিব। হে মুসলমান ইমানদার, কয়দিন আর আমরা জমিনে থাকবো রে বাবা, পেছনে নজর দাও, জিন্দেগির দামি সময় কিন্তু চলিয়া গেল, কোন দিক দিয়া চলিয়া গেল টেরও পাইলাম না। 100 বছর যদি হায়াত পাও, দেখবা হঠাৎ একদিন আজরাইল সামনে দাঁড়ায় গেছে, যাওয়ার সময় কি নিয়ে যাইবা? ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, আমার বিবি যাবে না, সন্তান যাবে না, বন্ধু যাবে না। আজ যদি আমি মরিয়া যাই, কাল সকাল হওয়ার আগে টেনশন যদি তাড়াতাড়ি কবর দিয়া ফেলানো যাইতো। এ মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আমার কেউ আপন না, আল্লাহ আল্লাহ নবী ছাড়া আমার আর আপন কেউ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, তওবা করিয়া নবীর পাগলাদের খাতায় নাম লেখাইয়া আল্লাহ ওলিদের দফতরে শামিল হতে চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা সুদের কারবার বুঝে না বুঝে করেছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমাদের সকলকে দ্বীনের পথে চলার যোগ্যতা দান করেন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সকলেই বলি আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি, সম্ভবত আমার ভাই কে এস সুলতান আহমেদ নেসারি সাহেব উনি বলেছিল এই প্রসঙ্গে কিছু কথা বলার, তো আমি চেষ্টা করেছি কিছু বলার। প্রিয় ভাইরা, আমার অনেক আগের ওয়াদা আছে, ও আমাকে যেতে হবে, তো আজকে এখানে থামলাম। আল্লাহ কখনো কবুল করলে আমরা অন্য কোনো সময় প্রাণ করে আলোচনা শুনবো।